সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্যাস মিনাস রসোই ব্লগ। তো গাইজ আজকে আমি বানিয়েছি পমফ্রেট মাছের ঝাল ঝাল করে ঝোল। দুপুরে যদি এরম একটা কমফর্ট ফুড থাকে তাহলে তো অনায়াসে 1 প্লেট ভাত খেয়েই নিতে পারবে। তো গাইজ এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছি ভালো করে, আর একটা বড় সাইজের টমেটো, যেটা আমি স্লাইস হিসাবে কেটে রেখেছি। তারপর এখানে নেবো 1 কোয়া আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর ভালো করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। চলে যাচ্ছি আমি এটাকে ব্লেন্ড করতে। চলুন নেক্সট স্টেপে রয়েছে একদম সিম্পল একটা ম্যারিনেশন, যেটাই থাকবে নুন আর হলুদ, আর কিছুই না, ব্যাস এটা দিলেই হয়ে গেল। তো ভালো করে এটাকে মিক্স করে নেবো নুন আর হলুদটা, যাতে ভালো করে মাছের গায়ে লেগে যাক। আর আমার মাছের সাইজটা এতই বড় ছিল কি প্যান থেকে প্যানে আমি ফ্রাই করতে পারছিলাম না ঠিক মতন। তো এখানে আমি দিয়ে দেবো গরম করতে সর্ষের তেল। এটা ভালো করে একটু ধোয়া ধোয়া টাইপের গরম হয়ে গেলে তার মধ্যে আমি মাছ ছেড়ে দেবো। তো গাইস দেখেই নিন আমার মাছটা কতটাই পরিমাণের বড়। দুটো দিয়েছি, ভেবেছিলাম সব একসাথে করব, বাট হতে পারিনি। আর আমি এখানে উল্টাতেও পারছিলাম না, যা হোক করে উল্টেছি, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে খুন্তি নিয়ে অনেকটাই প্রবলেম হয়। বাট তবু আমি ট্রাই করি, কারণ আমার কাছে কোনো ভিডিও স্ট্যান্ড নেই। তো হয়ে গেছে। তারপর আমি যেটা ভালো করে পেঁয়াজ আদা রসুন না আদা দিয়ে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজা কারণ আমার হয়ে গেছে। তো এখানেই খানিকক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেবো, আর পোড়া পোড়া হয়ে এলে তারপর মশলা দেবো। তো এখানে দেখুন আমার আচ্ছা খাসা ঝোলটা টেনে নিয়েছে, আর তারপরে হালকা হালকা তেল ছাড়ছে। তো তারপরে এখানে আমি কিছু যেগুলো বাড়িতেই থাকে, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে, ধনিয়া, নুন, ব্যাস এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা করে একটুখানি নাড়বো, বাট নাড়তে পারছিলাম না বলে আমি জল দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে আমি যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম ওখানেই জল দিয়ে আমি এটা কড়ার মধ্যে দিয়ে দেবো। তো এই যে ওই জল দিয়ে দিলাম। ভালো করে এটা আমি মিক্স করে নেবো। তারপর খানিকক্ষণ একটু ওয়েট করব কি আর একটুখানি মশলাটা শুকিয়ে যাক। তো এখানে আমার আরেকবার মশলা ম্যাক্সিমাম কষানো হয়ে এসছে। হওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো যতটা যার দরকার সেই পরিমাণে, কিরম মাছ নাকি ওই পরিমাণে আপনারা জল নিয়ে নেবেন। আর গরম মশলা এতে ইউজ করা যাবে না। তো আমার এখানে ভালো করেই একটা বয়েল চলে এসছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো, আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস এইটুকুনি একটা সিম্পল একটা রেসিপি, অনেকটা ইজি, ঘরের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে আর তাড়াতাড়ি খেয়েও নিতে পারবো। একটু টেস্টটা ডিফারেন্ট লাগবে, বাট ওকে খেতে দুর্দান্ত। একবার করে দেখবেন। টাটা, বাই বাই।